দেখুন, অত্যন্ত জঘন্য ব্যাপার। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় পুরো ভেঙে পড়েছে। বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই। পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে। আর 24 ঘন্টা কোনো কেস, কি কেস দিয়েছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আটকে রাখলো থানাতে। থানাতে কোনো পরিষেবা নাই, কোনো খাবার দেওয়া হয়নি, কোনো মশা মারা, কোনো মশা আজকে যেমন কালকে ডেঙ্গু হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এখানে বাথরুম একটা রাজনৈতিক কর্মী, আমরা কেউ আসামি নয়, রাজনৈতিক কর্মী আমরা আছি। বাথরুম জঘন্য গন্ধ, এক কাপ চাও দেয়নি এই থানার পুলিশ, শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একই সঙ্গে ছিলাম আমরা, একই কর্মসূচিতে ছিলাম আমরা, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। কেন আমাদের একজন কর্মীকে পুলিশ রিমান্ডে নিল, কেন বাকিদেরকে জেল কাস্টডিতে দিল, এর জন্য আমরা এসপি সাহেবের কাছে যাব। এসপিকে আমরা দাবি জানাবো যে কি কারণে, যে উজ্জ্বল উতু উনি এসে বিজেপির কর্মীদের উপরে আঘাত করলো। আমরা রাজনৈতিক কর্মসূচি করছি, একটা গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশ, আমাদের আন্দোলন করার। 30 কোটি টাকা খেয়ে নিয়েছে এই বীরভূম প্রশাসন, বালিগুলোকে নাড়াচাড়া করলো, 30 কোটি টাকা খেয়ে নিল। তার প্রতিবাদ জানাচ্ছিলাম। তো কেন তৃণমূলের হারমাদ মাস্তান মাফিয়ারা এসে আইন নিজের হাতে তুললো, তার জন্য তাদের গ্রেফতার এখনো কেন করা হলো না? আমরা এসপি অফিসে যাচ্ছি। এটা কি বলবেন?